ভিউয়ার্স, ক্যাপকাট অ্যাপস দিয়ে এরকম একটা অ্যাকশন ভিডিও খুব সহজে করতে পারবেন। আজ আমি তা দেখিয়ে দেব। আমার শুট করা ভিডিওগুলা আমি ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করালাম। সবগুলো আগের থেকেই প্রবেশ করে নিয়েছি। তাহলে আমি আমার শুট করা ভিডিওটা একবার প্লে করে দেখে নিলাম। দেখুন, শুট করা ভিডিও দেখে অনেকে হাসবে। ব্যাস, আমি আমার শুট করা ভিডিও প্লে করে দেখে নিলাম। ভিডিওটা যদি একটু সময় নিয়ে করেন তাহলে ভিডিওটা আরো সুন্দর হবে, আকর্ষণীয় হবে। আপনার ভিডিওটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। আমার শুট করা ভিডিওতে ক্লিক করে স্পিডে ক্লিক করলাম, এক্সট্রা পার্টটা কেটে দিলাম। আবার দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, তৃতীয়বারে আমার যে এক্সট্রা পার্ট আছে একটু, ওটা আমি স্পিডে ক্লিক করে কেটে নিলাম। ভিডিওতে ক্লিক করলাম, স্পিডে ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। ডিলিট। এবার আমার তৃতীয় পার্টটা, আমার অ্যাকশানের যে পর্যন্ত আমি অ্যাকশান হিট নিয়েছি শুধু ওইটুক জায়গায় রাখবো, বাকিটা আমি ডিলিট করে দেব। ভিডিওতে ক্লিক করলাম, স্পিডে ক্লিক করলাম, এক্সট্রা পার্টটা কেটে দিলাম। আর ভিডিওটা এক্সট্রা পার্টটা স্পিডে ক্লিক করলাম, ডিলিট ক্লিক করলাম, ভিডিওটা আমার কেটে গেল। এবার লাস্টের পার্টটা শুধুমাত্র যতটুকু জায়গা আমি পড়ে গেছি এতটুকু জায়গায় রাখবো, বাকিটা ডিলিট করে নিলাম। ক্যাপকাটের লোগোটা কেটে দিলাম। এবার আমি আমার ভিডিওগুলোর সাউন্ড সব অফ করে দেব, যাতে এক্সট্রা কোনো সাউন্ড না থাকে। সেম টু সেম আগেটার মতোই ভলিউম কমিয়ে দিলাম। তৃতীয় পার্টটা, ওইটার ভলিউম অফ করে দিলাম। আমার অ্যাকশানের সাউন্ডটাও আমি 0 করে দিলাম। লাস্টের পার্টটার সাউন্ডও আমি সেম টু সেম আগের মতোই 0 করে দিলাম। এবার প্রথম পার্টটা আমি ওটাকে লাইটিং একটু বাড়িয়ে নেব। সবগুলা ভিডিওতে আস্তে আস্তে একই সিস্টেমে লাইটিং বাড়িয়ে নেব। যেগুলো ভিডিওর মধ্যে ভিউয়ার্স প্রো লেখা আছে, যেগুলো ইফেক্টের মধ্যে প্রো লেখা আছে, শুধু ওগুলো ইফেক্ট আপনারা ব্যবহার করবেন না। যেগুলোকে ব্যবহার করেন তাহলে আপনাদের প্রতি মাসে 900 থেকে 1100 টাকা মিনিমাম চার্জ কেটে নেবে। ক্রেডিট কার্ড নাম্বার দিলে ওরা কেটে নেবে, সুতরাং ওগুলো আপনারা ব্যবহার না করাই ভালো। এভাবে যদি একটা ভিডিও সময় নিয়ে করেন তাহলে ভিডিওটা অনেক আকর্ষণীয় হবে। লাস্টের পার্টটা লাইটিংটা বাড়িয়ে নিলাম। টিক চিহ্ন ক্লিক করব,
আমার লাইটিংটা সেভ হয়ে যাবে। ও সরি, লাস্টের পার্টটা অ্যাকশন পার্টটা আমার অ্যাকশন হিটটা ওটারও স্পিড বাড়িয়ে নিলাম, টেক্সচারে ক্লিক করব, সেভ হয়ে যাবে। আর লাস্টের পার্টটা ওটার লাইটিং সেম টু সেম আগের মতো করে নিব। ভিউয়ার্স, প্রথম পার্টের ভিডিওটা আমি স্পিডটা কমিয়ে নিব, 0.45 করে নিলাম। দ্বিতীয় পার্টটা ওটার স্পিড কমিয়ে নেব, 0.4 করে নিলাম। এবার আমার যে দৌড়ার যে ওটা আছে ওটাও কমিয়ে নিলাম, 0.3 করে দিলাম। ওটা এক্সট্রা পার্ট আছে ওটা আমি কেটে দেবো। স্পিডে ক্লিক করলাম, স্পিডে ক্লিক করে ডিলিট করে দিলাম। এবার ওটার সাথে আরও একটু এক্সট্রা পার্ট আছে, শুধুমাত্র আমি যতটুকু জায়গা দৌড় দিলাম অতটুকু জায়গায় রাখবো, বাকিটা কেটে দিলাম। দেখুন স্পিডটা কমিয়ে দেওয়ার পরে ভিডিওটা কেমন আকর্ষণীয় হয়েছে। এবার আমার অ্যাকশন ভিডিওটার কাজ করে বলা, ওটা ক্লিক করলাম, ওটা ক্লিক করার পর স্পিড কমিয়ে দিলাম। স্পিড কমিয়ে দেওয়ার পর একটু কাজ আছে পরে দেখে নেব। আবার ভিডিওতে ক্লিক করলাম, স্পিডটা একটু কমিয়ে নিলাম, 0.3। ভিডিওটা আমি ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করার পরে আমি একটু ভিডিও কেটে নেব, কেটে নিলাম। এটা স্পিডটা বাড়িয়ে দেব, শুধু আমার হিট করার স্পিডটা বাড়িয়ে দিলাম। এতটুকু দাগ আমি আবার কেটে নেব। স্পিডে ক্লিক করলাম, ভিডিওটা 2 ভাগ হয়ে গেল। আবার এই ভিডিওটা স্পিডটা বাড়িয়ে দিলাম, 1.2 করে দিলাম। ভিডিওটা একটু দেখলাম টান দিয়া, এটা স্পিডটা একটু বাড়াতে হবে, 1.4 করে দিলাম। এটার স্পিডটা একটু বাড়া দিতে হবে, 1.7 করে দিলাম। এটা 1.9। ওগুলো স্পিড যত বেশি হবে তত ভিডিওটা আকর্ষণীয় হবে। ভিডিওতে এক্সট্রা একটু পার্ট আছে, পার্টটা আমি কেটে দেব। ভিডিওতে ক্লিক করলাম, স্পিডে ক্লিক করলাম, করার পরে ভিডিওটা আমি একটু কেটে নেব।
ভিডিওটা অনেক ছোট তো, বাস ভিডিওটা আমার কেটে দিলাম। এইবারে এনে কাজ করার বলা। এক্সট্রা পার্টটা একটু স্পিডটা বাড়িয়ে দিলাম। আমি যতটুকু জায়গা পড়ে গেছি প্লাস যতটুকু জায়গায় স্পিডটা বাড়িয়ে দিলাম। ভিডিওটা একবার টেনে দেখলাম যে কোনো জায়গায় সমস্যা আছে কি না। বাস এখন আমি যে জায়গায় পড়ে গেছি সেই জায়গায় স্পিডটা বাড়িয়ে দিলাম। আর স্পিডটা আরেকটু বাড়িয়ে দিলাম, 1.5 করে দিলাম। ভিডিওতে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে পড়ে যাওয়া ভিডিওটা ঠিক আছে। এবার জাম দেওয়া ভিডিওটা একটু লাইটিং করার দরকার, আমি লাইটিং করে নিচ্ছি। ওটা আমি রিভার্স করে নিব যাতে জাম্পিংটা ভিডিওটা আমার উল্টা হয়। এই দেখুন জাম্পিং করা ভিডিওটা আমার উল্টা হয়ে গেছে, একটু সময় লাগবে। জাম্পিং করা ভিডিওটা স্পিডটা স্লো করে দেব, 0.3 করে দিলাম। ভিডিওটা আবার প্লে করে দেখে নিলাম। আমার একটা ফটো কালেক্ট করতে হবে। এবার যাব ফ্রিজ অপশনে, এবার ফ্রিজ অপশনে ক্লিক করলাম। ভিডিওটা আমার ফটো কালেক্ট হয়ে গেল। এবার শেষের পার্টটাকে আমি নিচে নামিয়ে নেব। ওভারলিতে ক্লিক করলাম, ভিডিওটা আমার নিচে চলে এলো। ওটা টান দিয়ে ওটা সমান করে দিলাম। আর আমার ভিডিওটা ছবির যে ভিডিওটা আছে ওটা আমি টান দিয়ে একটু লম্বা করে দিলাম, ওটা সমান করে দেব। ভিডিওটা প্লে করে দেখলাম। জাম্পিং এর ভিডিওটা লাইটিং করব, এই জায়গায় একটু কাটিং করতে হবে, ওটাকে আমি ডিলিট করে দেব। এক্সট্রা পার্টটা কেটে নেব। পার্টটা অনেক ছোট তো কাটতে সময় নেই। যাই হোক ভালো করে লক্ষ্য করে কেটে নেবেন। ওটার এক্সট্রা পার্টটা কেটে নিলাম, শুধুমাত্র জাম্পিং যতটুকু রাখলাম। স্পিডে ক্লিক করলাম, বাকি বারটা
কেটে নিলাম। আমাদের একটু এক্সট্রা পার্ট আছে, ওটাও আমি কেটে নেব। এক্সট্রা পার্টটা কেটে নিলাম। এবার ওই পার্টটা টেনে ধরে সমান করে দিলাম, আমার ছবিটা সমান। বাস, এবার জাম্পিং ভিডিওটা একটু লাইটিং বাড়িয়ে নেব। লাইটিং আগে দিয়ে নাই, এখন দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করে করবেন, ভালো করে সময় নিয়ে করবেন, ভিডিওটা সুন্দর হবে। এই দেখুন ভিডিওটা সব এক কোয়ালিটির হয়ে গেছে। এবার নিচের লেয়ারে ক্লিক করলাম। নিচের লেয়ারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভারে যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। এই দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে দুইটা লেয়ার আমার এক হয়ে গেছে, প্লাস বোঝা যাচ্ছে যে আরেকজনের মধ্যে কেউ আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভার হয়ে গেছে। এবার নিচের পাড়ের ব্যাকগ্রাউন্ড রিমুভার আমি অপশনটা আমি কমিয়ে দিলাম। ওটা আত্মার মতো করে ছায়া সিস্টেম করে দিলাম। দেখুন ভিডিওটা কত সুন্দর আকর্ষণীয় হয়েছে। আমি এক্সট্রা পার্টটা কেটে নিব। এক্সট্রা পার্টটা কেটে দিলাম। ভিডিওটা এক্সট্রা পার্টটা কেটে নেওয়ার পর ভিডিওটা আবার প্লে করে দেখলাম। প্লে করে দেখার পর ভিডিওটা দেখুন ভিডিওটা কত সুন্দর আকর্ষণীয় হয়েছে। এবার আপনারা যদি ইচ্ছা করেন যে আপনাদের মন মতো যে কোনো সাউন্ড আপনারা এর মধ্যে অ্যাড করতে পারবেন। এই দেখুন এই জায়গায় নিচের লেয়ারে ক্লিক করে আমি স্পিডটা একটু কমিয়ে দেব। নিচের লেয়ারের স্পিডটা কমিয়ে দেব। স্পিড 1.5 করে 4 করে দিলাম। এই দেখুন আমার যে আত্মারা উঠছে তা রিল্যাক্স মানে ধীরে ধীরে। পাটটা লম্বা হয়ে গেছে। আমি আমার
লম্বা পাটটাকে সেট করতেছি। আমার যে ছবিটা ছিল ওটাকে টান দিলাম, টান দিয়ে লম্বা করে দিলাম। মাঝখানের পাটটা আমি টান দেয়া ওটা সমান করে দেব। ওটার সাথে সমান করে বসিয়ে দিলাম। বসিয়ে নেওয়ার পর এক্সট্রা পার্টটা আমি ডিলিট করে দেব। এক্সট্রা পার্টটা আমি ডিলিট করে দিলাম। ক্যাপকাটের লোগোটা কেটে নিলাম। আবার ভিডিওটাকে প্লে করব। দেখুন ভিডিওটা কত আকর্ষণীয় ভিডিও হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট বক্সে আপনাদের কোনো মতামত থাকলে, নতুন নতুন কোনো ভিডিও থাকলে আমার জানাবেন। আপনাদের ইচ্ছা মতো কোনো ভিডিও যদি থাকে যে ভাই আমার ভিডিওটা করে দেখান, আমি ওই ভিডিওটা করে দেখার চেষ্টা করব। এই জায়গায় বাড়তি একটু পার্ট আছে, এটা আমি স্পিডে ক্লিক করে কেটে নিলাম। দেখুন ভিডিওটা কত সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। আমার চ্যানেলটা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো একটা শেয়ার করে দিবেন। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব ওরা দেখার সুযোগ করে দেবেন। দেখুন ভিডিওটা কত আকর্ষণীয় হয়েছে। ভিডিওটা প্লে করলাম। Incoming book. আমি ভিডিওতে কয়েকটা ইফেক্ট ব্যবহার করব। ভিডিওটা অনেক লম্বা, সুতরাং ভিডিওটা আপনারা যত সময় নিয়ে করবেন ভিডিওটা এত সুন্দর হবে। ভিডিওটা একটু লম্বা হয়েছে, ঠিক আছে। ভিডিওটা যত ঠান্ডা মাথায় রিল্যাক্সে করবেন এত ভিডিওটা আকর্ষণীয় হবে। এভাবে আপনারা রিল ভিডিও, ফানি ভিডিও করবেন, আপনাদের ভিডিও রিচ বাড়বে, ভাইরাল হবে। একটা সাউন্ড অ্যাড করে নিচ্ছি, আপনারা আপনাদের মন মতো সাউন্ড অ্যাড করে নেবেন। আমি যেভাবে কাজ করেছি সেম আপনারা এভাবেই কাজ করবেন, ভিডিওটা আরও আকর্ষণীয় হবে। আমি একটু ভিডিওটা কেটে নিচ্ছি, ওই জায়গায় আমি ইফেক্ট ব্যবহার করব। কীভাবে ইফেক্ট ব্যবহার করতে হবে আপনাদের দেখানোর জন্য। ওই জায়গায় একটু স্পিডে ক্লিক করে ভিডিওটা আমি ফাঁক করে নিলাম। মাঝে মাঝে ইফেক্ট ব্যবহার করলে ভিডিওটা আরও আকর্ষণীয় হবে।
এই জায়গায় স্পিডটা আমি বন্ধ করে দিয়ে নিচের সাউন্ডে ক্লিক করলাম, সাউন্ডটা কেটে দিলাম। এই জায়গা ভিডিওটা ভিউয়ার্স অনেক লম্বা, আপনারা ধৈর্য সহকারে দেখেন। আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দেন, একটা কমেন্ট করেন। ওই জায়গায় আমি ইফেক্ট ব্যবহার করব। ভিউয়ার্স যেগুলো ইফেক্টিভ প্রো লেখা আছে শুধু ওইগুলো ইফেক্ট ব্যবহার করবেন না, তাহলে আপনাদের মিনিমাম চার্জ প্রতি মাসে 900 থেকে 1100 টাকা কেটে নেবে। আমি যেগুলা ইফেক্ট ব্যবহার করতেছি এগুলা আপনার প্রো ছাড়া এগুলা দেখে দেখে ইফেক্ট ব্যবহার করে নিচ্ছি। আমি যে যতটুকু জায়গা স্প্রে ক্লিক করে কেটে নিলাম শুধু অতটুকু জায়গার মধ্যেই আমি ইফেক্টগুলা ব্যবহার করব। এই দেখুন আমার ইফেক্ট ব্যবহার করা একটা ইফেক্ট ব্যবহার করলাম, ওই জায়গায় আরেকটা করব। এইভাবে যতটুকু জায়গা আমি স্পিডে ক্লিক করে ফাঁক করে দিলাম, ওগুলো জায়গার মধ্যে ইফেক্ট ব্যবহার করে নেব। আপনারা এইভাবে ইফেক্ট ব্যবহার করবেন। ইফেক্ট ব্যবহার করা হয়ে গেলে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর ডান আসবে, ডানে ক্লিক করবেন, ভিডিওটা আপনার সেভ হয়ে যাবে। এই দেখেন এই জায়গায় একটা ইফেক্ট ব্যবহার করার দরকার। এই জায়গায় একটা ইফেক্ট ব্যবহার করব। ভিডিওটা টেনে টেনে দেখে দেখে যে জায়গায় দরকার শুধু অতটুকু জায়গায় ইফেক্ট ব্যবহার করব। স্প্রে ক্লিক করলাম, ভিডিওটা 2 ভাগ হয়ে গেল। এই জায়গায় ইফেক্ট ব্যবহার করব। এই জায়গায় আরেকটা ইফেক্ট লাগাবো। আপনারা স্ট্যান্ডিং ইফেক্টগুলো ব্যবহার করবেন, তাহলে ভিডিওটা আরো আকর্ষণীয় হবে। এই জায়গায় আরেকটা ইফেক্ট লাগাবো। টিক চিহ্ন টিপ দেবো, ভিডিওটা ইফেক্ট আমার সেভ হয়ে যাবে। এই জায়গায় আরেকটা ইফেক্ট দিব। ইফেক্টগুলো লাগানোর পরে ভিডিওটা দেখে কেমন সুন্দর হয়েছে আপনারা দেখে নেবেন। এই জায়গায় আরেকটা ইফেক্ট দিব। এই দেখুন আমার ইফেক্ট লাগানো শেষ।